তাই না? ইংলিশে যেমন আমরা কি বলতাম, গুড, বেটার, বেস্ট, তাই না? এখানেও সেম, আমরা যে অ্যাডজেক্টিভ গুলা পড়ে আসছি অলরেডি, আমাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা আছে, বা এই যে অ্যাডজেক্টিভের আরো দুইটা ফর্ম আছে, সেটা কি বলি আমরা, কম্পারেটিভ আর সুপারলেটিভ, যেটা অলরেডি আপনারা ইতোমধ্যে পড়তে যে বইয়ের মধ্যে দেখে আসছেন, বাট তখন হয়তো বা জানতেন না, তাই না? Yeah. এটা এখন জি। আমরা এইটাই পড়বো যে অ্যাডজেক্টিভের যে বাকি দুইটা ফর্মগুলো আছে। গুড, আমরা তো হচ্ছে সবাই পজিটিভ বা যে ফার্স্টে ইনফিনিটিভ বা নর্মাল যে ফর্মটা, এটা আমরা সবাই জানি, তাই না? বাকি দুইটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, আমরা ওই দুইটাই পড়বো। যেটা ফার্স্টে যেটা পজিটিভ আমরা জানি, যেটা নর্মাল ওটাকে পজিটিভ বলা হয়, আর বাকি দুইটা যেটা আছে আমাদের কম্পারেটিভ, আরেকটা কি, সুপারলেটিভ। সুপারলেটিভ। Superlative. হ্যাঁ, সুপারলেটিভ। তো ফার্স্ট যে পজিটিভ, এটা আমরা কম বেশি সবাই জানি, আমরা পড়ে আসছি। তো কম্পারেটিভ যেটা হচ্ছে কি, আমাদের ফার্স্টে দেখেন এখানে একটা চার্ট আছে, চার্টের মধ্যে প্রথম যে তিনটা, এটা হচ্ছে রেড কালার দেওয়া, এটা হচ্ছে কি ব্যতিক্রম, আমরা এটা পরে যাব, ঠিক আছে? পরে যাব বলতে এটা আমাদের এক কথায় কি করতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে? কারণ দেখেন, অলরেডি আমি এটা বলছি আপনাদেরকে, জার্মান ভাষায় আমরা এত পর্যন্ত যেগুলো পড়ে আসছি বা যে গ্রামার টপিকগুলো পড়ে আসছি, একটাও কি এখন পর্যন্ত পাইছেন যেটা 100% আপনার যে গ্রামাটিক্যাল রুলস সেটা ফলো করে? পাইছেন? পান No. নাই? কোথাও জি পান না। না, এটা কোথাও পাবেনও না। কারণ কি, এটা হচ্ছে কখনো একটা জার্মান গ্রামার হচ্ছে কখনো প্রপারলি বা 100% কোনো কি রুলস ফলো করে না, কিছু না কিছু ব্যতিক্রম থাকে। সেম এই ক্ষেত্রেও যেমন ফার্স্টে যেগুলো আছে, আপনি কিছু ব্যতিক্রম পাবেন, যেটা আমাদেরকে কি করতে হবে, এক কথায় মুখস্থ করে ফেলতে হবে, মাথার মধ্যে একদম সেট আপ করে ফেলতে হবে, ঠিক আছে? যেমন আমাদের রেড মার্ক করা, এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, আমরা ব্যতিক্রমটা পরে যাব। এর নিচের গুলায় যাই, যেগুলো অলরেডি আমরা পড়ে আসছি, গ্রুস পড়ে আসছি না, গ্রোথ পড়ে আসছে। জি। তো এইটার যে কম্পারেটিভের কমন যে স্ট্রাকচারটা বা কমন যেটা আমরা ইজিলি ক্যাচ করতে পারবো, সেটা হচ্ছে কম্পারেটিভের বেশিরভাগ গুলাই লাস্টে আমাদের কি যুক্ত হয়, ইয়ার যুক্ত হয়, দেখেন। ইয়ার। হ্যাঁ, আমরা হচ্ছে উমলাউটের ব্যাপারটায় পরে যাচ্ছি, এর আগে আমরা কি যাব, ইয়ারের ব্যাপারটা। এটা হচ্ছে কম্পারেটিভের কমন, আমরা ইজিলি কি করতে পারি, কম্পারেটিভ করতে পারি সিম্পলি হচ্ছে পজিটিভটা যেটার ওইটা লাস্টে আমরা ইয়ার যোগ করে। বুঝতে পারছেন এতটুকু? জি। Yeah. জি। এটা হচ্ছে কমন টেকনিক, যেমন গ্রোস, এটা লাস্টে আমরা জাস্ট ইয়ারটা অ্যাড করে দিচ্ছি, এটা কি হয়ে যাচ্ছে আমাদের কম্পারেটিভ। আর সুপারলেটিভের যে কমন বিষয়, সেটা হচ্ছে অলওয়েজ হচ্ছে সুপারলেটিভ যখন আমরা করব, এটার আগে একটা আমাদের কি বসাইতে হবে, আম। হ্যাঁ, আম। এই যে দেখেন আমাদের সুপারলেটিভ যদি দেখেন, প্রত্যেকটার আগে কি আছে আমার, আম আছে, এটা হচ্ছে কমন। আমার সুপারলেটিভ করতে গেলে এটার আগে মাস্ট বি আম দিতে হবে। এরপর যেটা কমন সেটা হচ্ছে আমাদের কি করতে হয়, পজিটিভ, আর এটা লাস্টে আমরা যদি একটা টেন লাগাই দেই, তাহলে কি হয়ে যায়, সুপারলেটিভ। Superlative. সুপারলেটিভ। হ্যাঁ, সুপারলেটিভ হয়ে যায়, ঠিক আছে? যেমন গ্রোসটেড, এটার মধ্যেও কিছু ব্যতিক্রম আছে যেটা আমরা রুলসে পড়বো, ঠিক আছে? ওইটা পরে, জাস্ট কমন ধারণাটা নাই, ঠিক আছে? সেটা হচ্ছে কমন ধারণা কি, কম্পারেটিভে পাইছি জাস্ট পজিটিভে লাস্টে আমরা ইয়ার দিয়ে দিব, ঠিক আছে? আর সুপারলেটিভে যেটা হচ্ছে ফার্স্টে একটা আম দিতে হবে আর লাস্টে টেন দিলেই হবে, ক্লিয়ার? ক্লিয়ার। Here. হ্যাঁ, এতটুকু গেল। এখানে জাস্ট আমাদের কি আছে, 22 পিল আছে, যেগুলো অলরেডি আমরা পড়ে আসছি, বাট কম্পারেটিভ বা সুপারলেটিভ নিয়ে ধারণা নাই, হয়তো বা আপনারা দেখছেন, যেমন কি শুন, সোনার আম শুনস্টান, টয়ার আম টয়ারস্টান, ঠিক আছে? এগুলো গেল আমাদের রুলস মানে রূপগুলা। এখন দেখেন আমরা রুলসে চলে যাব, কি আছে হচ্ছে, যদি কোনো আমার যে এই অ্যাডজেক্টিভ গুলা থাকে না, এই অ্যাডজেক্টিভের লাস্টে যদি আমাদের কি থাকে, ইএল অথবা ইয়ার থাকে, কি বলছি, ইএল বা ইয়ার থাকে, এটার হচ্ছে চেঞ্জেসটা কিরকম হয়, এই যে দেখেন, আমার যে পজিটিভটা থাকে এটা লাস্টে কি আছে, ইএল আছে না? হ্যাঁ। জি। Yeah. এটা কিন্তু কিসের রুলস পড়তেছি, কম্পারেটিভ করার রুলস। দেখেন কিসের রুলস পড়তেছি, কম্পারেটিভ Comparative. করার রুলস। হ্যাঁ, তো দেখেন কি বলছি, আমাদের যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মগুলোর লাস্টে ইএল বা ইয়ার থাকবে, সেটার ক্ষেত্রে আমরা এই রুলসটা পড়তেছি। তো আমাদের এখানে কি আছে, ডুঙ্কেল, এটা লাস্টে ইএল আছে না? আছে, তাই না? জি। তো জি। এইটার রুলসটা কি হবে, আমাদেরকে করতে হবে এইটার মাঝখানে, মানে যে ইএলটা যে থাকবে না, ওইটার ইটাকে আমাদেরকে টেনে এনে সবার লাস্টে আনতে হবে। কি বলছে, এই ইটাকে আমার টেনে লাস্টে আনতে হবে, তার মানে এলটা এর আগে চলে যাবে, তাই না? মানে আমাদেরকে জায়গাটা এক্সচেঞ্জ করতে হবে, আমি যদি শর্টকাটে বলি। বুঝতে পারছেন কি বলছি? Yeah. হ্যাঁ, Yeah. ইটাকে আর জি। এলটাকে এক্সচেঞ্জ করতে হবে, দুইটাকে এক্সচেঞ্জ করলাম, আর ইটাকে আমি লাস্টে আনলাম, আনার পর আমাকে এক্সট্রা করে একটা আর যুক্ত করতে হবে। যেমন কি আছে, জুঙ্কেল, আর এটা কি হয়ে গেল, জুঙ্কলার। বুঝতে পারছেন, আমি জাস্ট ইটাকে লাস্টে আনছি আর এক্সট্রা করে আর যুক্ত করছি, ক্লিয়ার? জি। Here. জি। এটা কি বুঝতে পারছেন সবাই? Yeah. জি। এটা কিন্তু আমার ওই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেটা লাস্টে ইএল আর ইয়ার থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? Here. জি। ওকে, এরপরটাও দেখেন সেম, আমাদের কিন্তু এই অ্যাডজেক্টিভটা লাস্টে ইয়ার আছে, তাই না? আমাদের রুলস এর সাথে যাচ্ছে, ইয়ার আছে, সেম কাহিনীটা আমরা করবো, জাস্ট এক্সচেঞ্জ করবো, ইটাকে সবার লাস্টে আনবো আর লাস্টে একটা আর দেবো, এই যে দেখেন,
জায়গা চেঞ্জ করে দিছি আর লাস্টে আর দিয়ে দিছি, টয়ারার হয়ে গেছে। এটাকে বুঝতে পারছেন? জি Yeah, bro. হ্যাঁ, এটা গেল। দেখেন এই যে যে অ্যাডজেক্টিভের যে রূপগুলো, এটা কিন্তু অনেক ইজি, ঠিক আছে? আর যদি এরপর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, আপনারা কিন্তু দেখতে পারবেন ডিক ডট সিসি আছে না, ওইখানে দেখা যায়। আপনি জাস্ট হচ্ছে কি করবেন, অ্যাডজেক্টিভটা লিখবেন, দেন ক্লিক করবেন, দেখবেন পাশে হচ্ছে এই যে অ্যাডজেক্টিভের 3টা ফর্মে চলে আসছে, আপনারা চাইলে ওইখানেও দেখতে পারেন, ঠিক আছে? এরপরটা দেখেন কি আছে, যে শব্দগুলা নর্মালি হচ্ছে আমাদের কি, যে শব্দগুলা নর্মালি আমরা একবারে উচ্চারণ করি, ঠিক আছে? আইন সিবলিশ, যেগুলো আমাদের একবারে উচ্চারণ হয়, যেগুলো আমাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় না। বুঝতে পারছেন কি বলছি? একবারে যে শব্দগুলো আমরা উচ্চারণ করতে পারি ভাঙা ছাড়া, যেমন আমি বাষ্পীল বলতেছি, যেমন ইয়ং, এইটা কি আমরা একবারে বলতে পারতেছি না, হচ্ছে আমাকে 2বার ভেঙে বলতে হইতেছে, বলেন তো? একবারই বলতে পারতেছি। But একবারে একবারে হচ্ছে না। দেখেন ইয়ং, আমার কিন্তু কোনো বাধা নাই বা আমাকে 2বারে ভেঙে ভেঙে বলতে হচ্ছে না। এই যে এইরকম যে ওয়ার্ড গুলো আছে, যেগুলো আমরা একবারে ভাঙা ছাড়া বলতে পারি, আরেকটা অ্যাড আছে, এবং এটার মধ্যে যদি কি থাকে, এ এ ইউ আ ও, ও ঠিক আছে, উ। আ ও, হ্যাঁ, কি বলছি, এই 3টা কি অ্যালফাবেট যদি থাকে, তাহলে এটার কম্পারেটিভ যখন করব, আমার কি হয়ে যাবে, এগুলোর উপরে উমলাউট হয়ে যাবে। কি বলছি? umlaut 2টা কন্ডিশন আছে আমার। একটা হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল এটা হচ্ছে একবারে উচ্চারণ করতে হবে বা বলতে হবে কোনো ভাঙা ছাড়া, তাই না? এইটা। আরেকটা জি কন্ডিশন হচ্ছে আমার এ ইউ আর উ থাকতে হবে, তাই না? যদি এই 2টা হয়, তাহলে আমরা যখন কম্পারেটিভ করব, তখন এই যে এইটা এ ইউ আর উ কে আমরা কি বানাই দিব, ওগুলোর উপর উমলাউট বানাই দিব। বুঝতে পারছেন? তো দেখেন জি এখানে কি আছে, ফার্স্ট অফ অল ইয়ং, এটা আমরা একবার উচ্চারণ করতে পারতেছি, আর আমাদের ইউ আছে, তাই না? আছে, আছে জি আছে। তাহলে আমরা যখন এটাকে কম্পারেটিভ করব, এটার উপর কি করতে হবে আমাকে? umlaut umlaut. উমলাউট দিতে হবে। এই যে আমাকে উমলাউট দিয়ে দিছি। ওকে, এরপরে গেল কি হচ্ছে আমাদের লাং। এটার মধ্যে কি, ফার্স্ট অফ অল এটা কিন্তু আমরা একবার উচ্চারণ করতে পারতেছি না। দেখেন লাং, Yeah. পারতেছি? হ্যাঁ হ্যাঁ, পারতেছি। তার মধ্যে আবার কি আছে, আমাদের এখানে এ আছে, তাই না? আমাদের রুলস এর মধ্যে এই যে এ ছিল, এ আছে। এখন আমাকে এ কে কি করতে হবে, বা আকে কি করতে হবে? আ umlaut Umlaut. Aum. Right. উমলাউট করে করতে হবে। উমলাউট হয়ে যাবে কম্পারেটিভের ক্ষেত্রে, সেম। তারপরটা দেখেন গ্রোস না, এই গ্রোস এর ক্ষেত্রে আমাদের ও আছে না, আছে, আর একবার হ্যাঁ, উচ্চারণ করতে পারতেছি, তো কি হবে কম্পারেটিভ এটার মধ্যে? গোস umlaut হয়ে যাবে উমলাউট হয়ে যাবে। হ্যাঁ, এইটাই কনসেপ্ট। এখন বলেন এটা কি বুঝতে পারছেন? এই যে উমলাউটের ব্যাপারটা, যেগুলো আমরা মাত্রই দেখে আসলাম, এটা বললাম। যেমন আল্ট ছিল, তাই না? আমরা আল্টও কি একবারে বলতে পারতেছি? হ্যাঁ বলতে পারতেছি পারতেছি, alt তাই না? জি তারপরে এটা কি হয়েছে, একবারে বলতে পারতেছি, আর এটার উপর কি হয়ে গেছে আমাদের? আ umlaut umlaut উমলাউট হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে আমাদের এই যে রুলস, এটা বুঝতে পারছেন? হ্যাঁ Yeah. জি ওকে, এরপরটা আমরা চলে যাই। দেখেন এখানে কি বলছে, সুপারলেটিভের ব্যাপারটা, যেটা আমি অলরেডি বলে দিছি, সেটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমার আম হয় আর লাস্টে এস টি এন হয়, ঠিক আছে? অনেকগুলো এস টি এন হয় আর অনেকগুলো টি এন হয়। এটার ক্ষেত্রে আমরা হচ্ছে বুঝবো কিভাবে, ঠিক আছে? এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এস টি এন হয়, ঠিক আছে? এখানে বললাম এটা বোঝার কোনো রুলস নাই, এটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর কিছু ব্যতিক্রম আছে যেটা আমি দেখাই দিব, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এস টি এন হয়, আবার কিছু ক্ষেত্রে টি এন হয়। যেগুলো টি এন পাবেন, ওগুলো একটু মুখস্থ করার বা একটু মনে রাখার ট্রাই করবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? কারণ এখানে ওইভাবে মনে রাখার আর কোনো রুলস নাই। আমার কথা কি বুঝতে পারছেন? Yeah. জি জি ওকে, ফার্স্ট অফ অল সুপারলেটিভের যে কমন যে ব্যাপারটা, এটা হবে আমাদের ফার্স্টে কি হবে, আম হবে, তাই না? আর হচ্ছে কি লাস্টে এস টি এন হবে বেশিরভাগ ক্ষেত্রে। তো দেখেন মেয়ার, এটা কি ফ্রম, কম্পারেটিভ ফ্রম। Comparative. হ্যাঁ, comparative কম্পারেটিভ ফ্রম। হ্যাঁ, এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? এটা ব্যতিক্রমটা মেয়ার আছে, আর এটার ইয়া ফ্রম কি হয়ে যাবে, সুপারলেটিভ মাইস্টেন, আম মাইস্টেন মাইস্টেন। Meister হ্যাঁ, তারপর হচ্ছে কি আছে, শুন, এটার সুপারলেটিভ কি হবে, আম শুনস্টেন, না? আম শুনস্টেন। ওকে, এটা গেল, এটা আমরা বুঝতে পারছি, তাই না? জি Yeah. এটা বুঝতে পারছেন? ওকে, এরপরে দেখেন আমরা ব্যতিক্রম দেখব। এটা কি আছে, যে শব্দগুলা মানে হচ্ছে অ্যাডজেক্টিভের কথা বলতেছে, যে অ্যাডজেক্টিভের লাস্টে কি থাকে, হচ্ছে কি ডে, টে, সেট, অ্যাসেট, এস, এক্স, এসে, হা। এই যে এই ওয়ার্ডগুলো, সরি অ্যালফাবেটগুলো যদি থাকে, কি বলছে, এই যে অ্যালফাবেটগুলো যদি থাকে কোনো হচ্ছে কি অ্যাডজেক্টিভের শেষে, তাহলে ওগুলার লাস্টে কি হয় দেখেন, ই এস টি এন, একটা এস টি এন এর আগে একটা ই যুক্ত করতে হয়। বুঝতে পারছেন Yeah. জি জি কি বলছে? এতক্ষণ আমরা এসটিএন দেখছি না, এগুলো হচ্ছে ব্যতিক্রম। এই যে এগুলা যদি আমার অ্যাডজেক্টিভের লাস্টে থাকে, তাহলে ওইটার হচ্ছে সুপারলেটিভের এন্ডিং এ কি হয়, ই এস টি ই এন, না? এটা হয়। তো দেখেন কি কি আছে আমরা দেখি, কাল্ট, এটা লাস্টে টে আছে, দেখেন Yeah. তো,
আছে। জি হ্যাঁ তো এই হ্যাঁ আছে, অবশ্যই আছে। তো এইটার ক্ষেত্রে কি হবে, রুলস, ঠিক আছে, তার মধ্যে আরেকটা রুলসও কিন্তু এখানে চলে আসতেছে, তাই না? umlaut জি আমলাউট হ্যাঁ, আমলাউটটা আসতেছে এই জন্য। হ্যাঁ, তো কি হয়ে যাচ্ছে, আম কাল টেস্টেন না, আম কাল টেস্টেন, am যেহেতু টি আছে এই রুলস এর জন্য আমরা কি বসাচ্ছি, ইএসটিএন, তাই না? এই যে কাল্ট তারপরে ইএসটেন, এই টি এর জন্য আমাদের এইটা হচ্ছে। তারপরটা দেখেন হাইস, এখানে এস সেট আছে, yeah, আছে, জি তার মানে কি হবে, ইএসটিএন হবে, আম হাইসিস্টেন, তাই না? তারপরে কি আছে, জুস না, এটা লাস্টে এস সেট জি আছে, তাহলে কি হবে, আম Mhm. জুজেস্টান না। just ওকে, এরপরে এখানে কিন্তু আরেকটা ব্যতিক্রম আছে, দেখেন গ্রোসটা যদি দেখি, এখানেও কিন্তু সেম এসেট আছে না, Mm. জি এসেট আছে, তাহলে আমাদের এই রুলস অনুযায়ী কিন্তু এটার লাস্টে ইএসটিএন হওয়ার কথা না, বলেন তো? হওয়ার কথা জি ছিল হ্যাঁ, হওয়ার কথা, বাট এটা হবে না, এই জন্য এটা উল্লেখ করে দেওয়া আছে, এইটার ক্ষেত্রে হবে না, এটার ক্ষেত্রে হবে লাস্টে টিইএন। বুঝতে পারছেন, এটা ব্যতিক্রম, এটা আমাদেরকে কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, গ্রোসের ক্ষেত্রে এই রুলসটা কি হবে না, অ্যাপ্লাই অ্যাপ্লাই হবে না বা ফলো করবে না। এখন বলেন, আমরা যে এই পর্যন্ত পড়লাম, কারণ দেখেন এই যে অ্যাডজেক্টিভের বা রূপগুলো নিয়ে, এগুলো নিয়ে কিছু বলার মতো নাই, কারণ এগুলো অনেক বেশি না, খুব কমই। আর বেশি যদি মনে হয় কনফিউশন লাগতে পারে, কিছু কিছু আছে, এটা মাস্ট বি মানতে হবে ব্যতিক্রম, ওগুলো আপনারা কি করবেন, dig.cc-তে যাবেন, দেন হচ্ছে এখান থেকে দেখে নেবেন। আর এখন থেকে আপনাদের কাজ হচ্ছে কি, আপনারা তো এখন শিখলেন কিভাবে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর আরো দুইটা রূপ থাকে, ফর্ম থাকে। এখন থেকে যখন বই পড়বেন, তো চেষ্টা করবেন যে যে অ্যাডজেক্টিভ গুলো পান ওগুলার কি দেখা, কম্পারেটিভ সুপারলেটিভটা দেখে ফেলা আর শিখে ফেলা। বুঝতে পারছেন কি বলছি? বা চাইলে আপনারা খাতায় নোট করতেও পারেন, ঠিক আছে? জি Yeah, ওকে, এইটা গেল। এখন বলেন আমাদের যে অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপগুলা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, বুঝতে পারছেন এতটুকু? yeah, জি ওকে, এটা বোঝা হয়ে গেল। এখন আমরা আরেকটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে কি, অলরেডি হয়তোবা এটা আপনারা দেখে আসছেন, যেমন উই আর আলস এর ব্যবহার। ওকে, অলরেডি আমরা আলস প্রিপোজিশন হিসেবে পড়ছি, এটা অন্য ক্ষেত্রে ইউজ হয়, সেটা হচ্ছে কি, আমরা বাংলা একটা কথা বলি না, যখন কারোর সাথে কোনো কিছু কম্পেয়ার করি না, yeah, পড়ে জি আসছেন হয়তো বা কম্পেয়ার করি বা তুলনা করি, সেই ক্ষেত্রে ভি আর আলসটা ইউজ হয়। সাপোজ আমরা কথায় কথায় বলি না, আমি তোমার মতো লম্বা, এই যে একটা কথা বললাম, এখানে কিন্তু তুলনা করতেছি না আমি কারোর সাথে, তার সাথে yeah, আমি তুলনা জি করতেছি আমার, তাই না? হ্যাঁ জি এই যে একটা কথা, এই যে তুলনা করার ক্ষেত্রে আমি যখন কারোর সাথে সেম সেম তুলনা করব, ঠিক আছে, তখন আমাদের ভি হয়, ঠিক আছে। আমি কি বলছি, আমি তোমার মতো লম্বা, আমি তার মতো একটা তুলনা দিচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের ভি নিয়ে আমরা তুলনা করি, ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে কি, যখন আমরা কারোর সাথে কম্পেয়ার করি, ঠিক আছে, কি কম্পেয়ার করি, যেমন আমি আরেকটা কথা বললাম, আমি তোমার থেকে লম্বা, এটা কি, তার আমি তার থেকে কম্পেয়ার করতেছি না? হ্যাঁ জি জি হ্যাঁ, এই যে যখন আমরা কারোর থেকে কম্পেয়ার করব, ঠিক আছে, বা কম বা বেশি এরকম বুঝাবো, তখন আলস হয়। আরেকটা ব্যাপার যেটা করলাম, যখন আমি সমান সমান তুলনা করব, যেমন কি বলছি, আমি তোমার মতো লম্বা, এখানে কিন্তু আমি সমান বুঝাচ্ছি, তাই না? আমার কথা কি বুঝতে yeah, পারছেন? জি বুঝছি জি যখন আমি সমান বুঝাবো কারোর সাথে কম্পেয়ার করার সময়, তখন আমার ভি হবে। আর যখন আমি তুলনা করব বা কারোর থেকে, সেটা হচ্ছে আমার কম বেশি হবে। কি বলছি, সমান হবে না, কম বেশি হবে, ঠিক আছে। কি বলছি, জি আলসেটটা হবে কম বেশি আর ভিএটটা হবে সমান। এখন বলেন, এটা বুঝতে পারছেন? বুঝছি yeah, জি ওকে, যেমন বললাম আমি তোমার মতো ফ্রেন্ডলি, এই যে, তাহলে এখানে কি হবে, আমি বি সমান সমান কম্পেয়ার করছি না, ভি হবে না? জি হচ্ছে, বি হ্যাঁ, তারপর একটা বললাম সে তোমার মতো ফ্রেন্ডলি না, বি হ্যাঁ, আলস এখানেও কি হবে, এখানেও কিন্তু বি বি হবে। বি হবে তো এখানে ইয়া বি করবে হবে কেন, আমি তোমার মতো বলছি না, মতো মতো কথায় হলে আসলে বি বি, আর হ্যাঁ, থেকে হলে আলস আলস হবে। থেকে কিন্তু হলে দেখেন আলস আমি কি বলছি, তোমার মতো ফ্রেন্ডলি না, জাস্ট এখানে আমাদের কি করতে হবে, নিশ্চ লাগাইতে হবে, নেগেটিভ আসছে না, জি বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে নেগেটিভ আসছে, এটা এখন আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার, ভি আর আলসের মতো, ঠিক আছে। জি আর বাংলায় যদি আপনি বুঝতে চান, বাংলায় হচ্ছে ভিটা মতোর মতো কাজ করে, আলস হচ্ছে থেকে। আলসটা হচ্ছে অলওয়েজ কোনো কিছু আপনি হচ্ছে কম্পেয়ার করবেন, কম বেশি থাকবে, আর ভিটা অলওয়েজ সমান। ক্লিয়ার? জি yeah, ওকে, এখন দেখেন আমরা স্ট্রাকচারটা দেখি, তাহলে ফার্স্টে আমরা ভি নিয়ে দেখবো, যেটা আমরা সমান বুঝাবো, দুটা জিনিসকে সমান বুঝাবো কম্পারিজমের ক্ষেত্রে। তো দেখেন ফার্স্টে আমাদের স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব, আমাদের আগের মতো। এরপর আমাদের এখানে একটা এক্সট্রা অংশ আসবে, সেটা হচ্ছে জো বা গেনাউসো, ঠিক আছে। আমাকে এই যে অ্যাডভার্ব, এটাকে নর্মালি অ্যাডভার্ব, হ্যাঁ, অ্যাডভার্বটাকে আমাকে বসাইতে হবে। আপনি চাইলে জো বসাইতে পারেন বা গেনাউসো, দুইটাই সেমই। এখন আপনি যে কোনো একটা বসাইতে পারেন, বুঝতে পারছেন, হয় আপনাকে জো বসাইতে হবে, নয় গেনাউজো, হ্যাঁ।
তারপরে কি করতে হবে, অ্যাডজেক্টিভ। এই যে আমরা যখন ভি দিয়ে করব, একটা কথা মাথায় রাখবেন, যখন আমরা ভি দিয়ে তুলনা করতেছি, এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার একটা অ্যাডজেক্টিভ আসবে, তাই না? জি বেশিরভাগ ক্ষেত্রে আপনার একটা অ্যাডজেক্টিভ আসবে। আমরা যখন তুলনা করব কোন একটা কিছু নিয়ে, তো তুলনা করব তার অবস্থা বা দুষ্কোণ কিছু একটা নিয়ে, তাই না? দেখেন, চিন্তা করেন, আর এগুলা কি অলওয়েজ কি অ্যাডজেক্টিভ হয় না? জি হ্যাঁ। তো কি থাকবে, অলওয়েজ আমার একটা অ্যাডজেক্টিভ থাকবে। তো জোভা গেনাউসোর পর আমার অ্যাডজেক্টিভটা বসাতে হবে। এইখানে আরেকটা ব্যাপার, এই অ্যাডজেক্টিভটা অলওয়েজ আমার যে পজিটিভ ফর্ম, কি কোন ফর্ম বসবে, পজিটিভ ফ্রম। পজিটিভ ফর্ম বসবে। আর এরপর কি হবে আমাদের, ভি না? এরপরে কি হবে আমাদের, ভি না? জি এই যে ভি বসাবো, এরপর আমি হচ্ছে আবার বাকি অংশটা বসাবো, মানে আমি কার সাথে কম্পেয়ার করতেছি, বুঝতে পারছেন কি বলছি? জি আপু। আমি কার সাথে কম্পেয়ার করতেছি। এখন বলেন এইটার স্ট্রাকচারটা বুঝতে পারছেন? জাস্ট একটু মনে রাখতে হবে, স্ট্রাকচারটা সেম, জাস্ট জো আর গেনাউজ এক্সট্রা করে অ্যাড হবে, এরপর অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে ভি, আর ভির পর আমরা ওইটা বসাবো যেটার সাথে আমরা নর্মালি বা যার সাথে আমরা কম্পেয়ারটা করতেছি বা তুলনা করতেছি। এটা বুঝতে পারছেন? জি আপু। আপু গেনাও যত জ্ঞান কি বোঝাচ্ছে? গেনাও গেনাউজ বাংলাটা হচ্ছে তেমনই বোঝায়, আমি যদি বাংলায় বুঝাই তেমনই, বুঝতে পারছেন? জি আপু। গেনাউজো। ওকে, এখন দেখেন আমরা 22 পিলে চলে যাই। 22 পিলটা কি, দেয়ার লুয়ে ইস্ট জো গ্রোস ভি দেয়ার টাইগার, টিগার, এটা প্রোনাউন্সিয়েশন। এখন বলেন এটা মিনিংটা কি বুঝাচ্ছে তাহলে? মতই সমান। হ্যাঁ, মতো, এই যে সিংহটা বাঘের মতোই কি বড়, জো গ্রোস না, সিংহটা বাঘের মতোই বড়, বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা জিনিস জানার দরকার, সেটা হচ্ছে কেসের একটা ব্যাপার। সেটা কি, এখন দেখেন আপনারা কিন্তু বলতে পারতেন এখানে দেয়ার টিগার হয়েছে, তার মানে এটা কোন কেসে আছে বলুন তো? নমিনেটিভ। nominative, অবশ্যই নমিনেটিভ। যদি হচ্ছে আকুজাটিভ হইতো অবশ্যই তাহলে এখানে দেন হইতো, বা যদি ডাটিভ হইতো দেম হইতো, তাই না? জি yeah, হ্যাঁ, অবশ্যই। দেখেন এইখানে এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে ভি এর পর আমরা আসলে কোন কেস হিসেবে দিব। এইটা ডিপেন্ড করবে আপনার সেন্টেন্সের উপর বা সেন্টেন্সের কনটেক্সটের উপর, আসলে আপনি কার সাথে কার তুলনা করতে, মানে কার সাথে তুলনা করতেছেন ওইটার উপর। যেমন আমি যদি বলি এই সেন্টেন্সটা, এখানে আমরা কার সাথে তুলনা করতেছি, দেয়ার লুয়ে, মানে সিংহটার সাথেই বাঘের তুলনা করতেছি, তাই না? জি yeah, হ্যাঁ, সিংহের সাথে বাঘের তুলনা করতেছি। তো দেখেন আমার সিংহের অবস্থানটা কোথায়, দেয়ার লুয়ে, আপু। এটার সিংহের অবস্থান সাথে কোথায়? বাঘের না, বাঘের সাথে সিংহের। হ্যাঁ, বাঘের সাথে সিংহের, যেটাই হোক, ঠিক ও আছে। আচ্ছা। আচ্ছা জি। আচ্ছা, তো দেখেন দেয়ার লুয়ে না, এখন বলেন এই যে লুয়েটা, এটার অবস্থান কোথায় সেন্টেন্সের, কোন অবস্থানে আছে এটা, মানে পজিশন কোথায়, সাবজেক্টের জায়গায় না? সাবজেক্ট হ্যাঁ। হ্যাঁ। তো কি বলছি, দেয়ার লুয়েটা আমার সাবজেক্টের জায়গা আছে। তো দেখেন একটা সেন্টেন্সের সাবজেক্ট অলওয়েজ কোন কেস হয়? nominative, হ্যাঁ, সিম্পল নমিনেটিভ। এটা হ্যাঁ বলতে এতক্ষণ লাগে, একটা সেন্টেন্সের সাবজেক্ট অলওয়েজ কোন কেসে হয়, নমিনেটিভ নমিনেটিভ। কেস, সিম্পল। তো এইটাই বলছে, আপনার এই কনটেক্সটটা ডিপেন্ড করবে আপনার সেন্টেন্সের উপর, যে আপনি কার সাথে কার কার সাথে তুলনা করতেছেন। তো আমরা এখানে তুলনা করতেছি দেয়ার লুয়ে, মানে সিংহের সাথে না, জি সিংহের সাথে তুলনা করতেছি সাপোজ। তো কি এই সিংহেটার পজিশন সাবজেক্টের জায়গায়, অর্থাৎ নমিনেটিভ কেসে, তার মানে এটার সাথে যেহেতু করতেছি, এইটার যে কেসে থাকবে আমার এই বিয়ের পরে, ওইটাও সেম কেসে থাকবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি বুঝছি। yeah, মানে আমি যার সাথে কম্পেয়ার করব ওইটার পজিশনটা দেখতে হবে, ওইটা কোথায় আছে, কোন কেসে আছে, ঠিক আছে। দেন আমি ওইটাকে পরের ভি এর পরে ওইটা সেম কেসে চেঞ্জ করব। যেমন দেয়ার লুয়ের জায়গা এখানে হচ্ছে সাবজেক্টের জায়গা আছে, মানে নমিনেটিভ কেসে, তার মানে ভি এর পরেও এইটা কি আসবে, নমিনেটিভ কেসে। ক্লিয়ার? জি এটা কি সবাই বুঝতে পারছেন? জি আপু বুঝতে পারছি। yeah, ওকে, এরপরটা দেখেন কি আছে, দাস উইল্ড ইস্ট সো ওন্ট ভি দাস ক্লাইট। কি বলছে, এই যে ছবিটা এটা অনেক বেশি, বা হচ্ছে কি জামাটার মতোই কি রঙিন না, বোনচ অর্থ কি কালারফুল বা রঙিন, ঠিক আছে। তো এখন দেখেন এখানেও সেম জিনিসটাই হয়েছে, ওন্ট কিন্তু ফার্স্ট অফ অল পজিটিভটা আসছে, আর জো বসেছে, আপনার চাইলে এখানে গেনাউজও বসাতে পারে, দুইটাই কারেক্ট। তো দেখেন ডাস্টবিনটা সেম, কোন জায়গায় আছে, সাবজেক্ট। হ্যাঁ সাবজেক্ট, তার মানে এখানে হয়েছে দেখেন দা স্কিন হয়েছে, এখানে আর কোনো, এখানেও কোন কেস হয়েছে, নমিনেটিভ কেস নমিনেটিভ। হয়েছে, বুঝতে পারছেন? এটাই। এরপরটা দেখেন কি আছে, জাসমিন ইজ সো আল্ট ভি কারিন। জেসমিন হচ্ছে কি কারিনের সেম বয়সী বা একই বয়সে, এটা বোঝাচ্ছে। তো দেখেন এরপর কি আছে, রিসার্চ হার্ট জো ফিলে কিন্ডার ভি পাউল, ঠিক আছে। এটাও কি সেম। এখন কি বলেন, এটা বুঝতে পারছেন? বুঝছি। yeah, so, আচ্ছা, আশা করি আপনাদের ভি এর কনসেপ্টটা ক্লিয়ার, কারো কোনো কনফিউশন আছে?
এই জিনিসটা আপনাদের নাইন। হচ্ছে কি এক্সপ্রেশনের ক্ষেত্রে কাজে লাগবে সামনে, যে যখন এটা আপনাকে বলতে হবে ভিটা অনেক বেশি ইউজ হয় বা আলস। ওকে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি যদি বলি আমি তোমার মতো বুদ্ধিমান, এটা কিভাবে বলবো বলেন তো? Ich bin klug. বুদ্ধিমানের ইংরেজি কি? হুম, Ich bin so klug wie dich. ক্লু। হ্যাঁ, কি ভি? Ich, না dir. আচ্ছা, এক মিনিট, এখানে কি হবে? ওকে, আমি এখানে লিখি। ওকে, কি Ich বলছি? bin আমি তার Ich হচ্ছে bin তোমার মতো বুদ্ধিমান, তাহলে কি হবে? ইস bin ভি। bin হুম, so জো klug ক্লুগ ভি। wie Dein wie dich. Video. আচ্ছা, এখানে কি হবে বলেন তো? কি বলছে? আমি মাত্র যে জিনিসটা বুঝাইলাম, এখানে ডিশ কোন লজিকে আসে? ডি কোন ক্ষেত্রে, ডিশটা কোন ক্ষেত্রে বসে, কোন কেসে বসে? Oh, ja du. এখানে অবশ্যই টু হবে। আমি কার সাথে কম্পেয়ার করতেছি? ইসের সাথে। ইস কি হ্যাঁ সাবজেক্ট না? এটা nominative কি নমিনেটিভ না? তো কি হবে? তুমি, তার মানে এটা কোনটা? এখানে এই পাশে যাকে আমি তুমি বুঝাবো, এটাও কোন কেসে যাবে? নমিনেটিভ nominative কেসে। টু। বুঝতে পারছেন? জি Ja, ja. ওকে, এরপরটা যদি আমি বলি হচ্ছে কি, সে তার মতোই হচ্ছে ফ্রেন্ডলি বা বন্ধুসুলভ। er ist so Ja. freundlich Jo, wie হুম, তার মতোই, তাহলে তার তার মতো ওই যে এয়ার বসাইতে পারি, সমস্যা নাই, ja এয়ার দিয়ে তো তার বুঝায় না। বুঝতে জি পারছেন? জি ওকে। Ja. আচ্ছা, আশা করি আপনাদের হচ্ছে কি ভির কনসেপ্টটা ক্লিয়ার। এখন ক্লিয়ার, জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, ভি এর পরে এই যে কেজের যে ব্যাপারটা, আমি এর জন্য বারবার বলতেছি আপনারা ভুল করলে এই ভি এর পরে এটাই ভুল করবেন, কারণ বাকিগুলো আপনারা কারেক্টলি করবেন। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ভি এর পরে যে চেঞ্জেসটা। বুঝতে পারছেন? জি Apro. ওকে, আশা করি আমাদের ভি এর কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা আলসে চলে যাই। আলস কি বলছিলাম? যখন আমরা কম্পারিজন করবো দুইটা জিনিসের মধ্যে কম বেশি, তাই না? এটা সমান হবে না ব্যাপারটা, এটা একটা কম বেশি থাকবে, তুলনা এক কথায় যেটা বলতে পারি, তাই না? তো এখন দেখেন এইটার যে ব্যাপারটা, এটার ব্যাপারটা কি হচ্ছে কি হচ্ছে, দেখেন আগে আমরা স্ট্রাকচারটা পড়ি। সাবজেক্ট ফার্স্টে কি আসবে আমাদের? Subject. সাবজেক্ট সাবজেক্ট। হুম, তারপর হচ্ছে ভার্ব ভার্ব। তারপর তারপরে হচ্ছে দেখেন এই যে comparative. এখানে কি হবে, এইটার ক্ষেত্রেও কিন্তু আমরা যখন আজ দিয়ে একটা সেন্টেন্স করব, এখানেও কিন্তু আমার কি থাকবে? আরেকটি বা অ্যাডজেক্টিভ থাকবে। সিম্পল ভি বা আলস যেটা দিয়ে আপনি সেন্টেন্স বলেন না, সব কম বেশি বা সব সময় দেখবেন একটা অ্যাডজেক্টিভ আপনার সেন্টেন্সের মধ্যে আসতেছে বা থাকবে। তো এই ক্ষেত্রেও যখন আমরা এই যে আলসের ক্ষেত্রে একটা অ্যাডজেক্টিভ ইউজ করব, সেই ক্ষেত্রে এখানে অ্যাডজেক্টিভটা হবে কোন ফর্মে? কম্পারেটিভ ফর্মে। আমরা ভি এর ক্ষেত্রে কি দেখছিলাম? এটা থাকে পজিটিভ ফর্মে, তাই না? এই যে Ja. পজিটিভ। আর আলসের ক্ষেত্রে থাকবে কি অ্যাডজেক্টিভটা কোন ফর্মে? কম্পারেটিভ। Comparative. হ্যাঁ, আর এরপরে দেখেন সেম কম্পারেটিভ ফর্ম, এরপরে আলস, আর এরপরে হচ্ছে আমরা যার সাথে কম্পেয়ার করবো আলসের পরে এটা। তো দেখেন আমাদের 22 পিলে কি আছে? আচ্ছা, 22 পিলে কি আছে ফার্স্টে? যেটা ডয়েচল্যান্ড ইস্ট গ্রোসা আলস ওস্টারাইশ, এটাতে কি বোঝাচ্ছে? Germany, Austria, Deutschland, থেকে বড়। হুম Australia হুম, থেকে থেকে জার্মানি অস্ট্রিয়ার থেকে বড়, বড়। তাই না? এটা বোঝাচ্ছে। তারপরটা কি আছে দেখেন, সুশি ইস্ট লিবা আইস আলস কুখেন, এটা হুম হুম সুশি, কেকের চেয়ে হুম, আইসক্রিম, কিসের চেয়ে কেকের থেকে বেশি হ্যাঁ, খেতে এই যে পছন্দ দেখেন করে। কিসের থেকে, এই যে যেটার সাথে করতেছি ওইটা আগে আসবে, তাই না? কেকের হুম। চেয়ে হচ্ছে কি, বা আইসক্রিম বোঝাচ্ছে, আইসক্রিম খেতে বেশি Ja. পছন্দ করে। এই যে দেখেন আমার লিভার কম্পারেটিভ ফর্ম চলে আসছে, তাই না? জি Ja. ওকে, এরপরটা কি আছে দেখেন, তারপরটা হচ্ছে মাইন্ড আউটো। Out schneller als dein Auto. হ্যাঁ, মাইন আউটো ফার্ট ফার্ট স্নেলার আলস ডাইন Schneller ডাইন আউটো। als অটো Auto. হ্যাঁ, ডাইন আউটো। তো কি বলছে? আমার গাড়ি তোমার গাড়ির চেয়ে বেশি দ্রুত দ্রুত চলে। চলে হ্যাঁ, স্নেলার, এই যে আমাদের কম্পারেটিভ ফর্ম চলে আসছে, তাই না? Ja. জি কম্পারেটিভ আসছে। এটা গেল। এরপরটা কি আছে দেখেন আমাদের, রেনে স্প্রিস্ট ভেসা ইংলিশ আলস ডয়েচ, হচ্ছে কি রেনে হচ্ছে কি, ইংরেজি ডয়েসের থেকে জার্মানিতে ইংরেজি ভালো ভালোভাবে বলতে বলতে পারে পারে। হুম, এটা ডজার থেকে ইংলিশ ভালোভাবে বলতে পারে। এটা গেল। এখন বলেন আমাদের আলসার কনসেপ্টটা ক্লিয়ার? এই আলসার ব্যাপারটাও সেম, আমাদের যেটা বললাম, আমাদের আলসার পরে যে কোন কেসে হবে ভি এর মতো সেম। বুঝতে পারছেন? জি Ja. আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমাকে আলস দিয়ে একজন 22 পিল বলেন, দাঁড়ান আমি একজনকে বলতেছি। আচ্ছা, মেফুল, আলস দিয়ে একটা 22 পিল বলেন তো। মেফুল আছেন? জি হ্যাঁ, আপনি আলস দিয়ে আর ভি দিয়ে একটা 22 পিল বলেন, আগে আলস দিয়ে বলেন। আলস
ঢাকা ইস্ট গ্রোসার আলস বান্দরবান। ওকে, দেন আর বি। বি আহ, বি উম, হুম। দেখি। বলার মতো কিন্তু অনেকগুলোই আসছে, বলেন। একটা আপু সাবজেক্ট, হুম। আপু ইস দিয়ে তো শুরু করতে পারবো না, ইস যেহেতু সাবজেক্ট আছে। হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন, সমস্যা নাই। আহ, হুম। সাপোজ এটা বলেন, বলতেছে সে, আমি যদি এটা বলি আপনি এটা কিভাবে বলবেন? সে তার বন্ধুর চেয়েও ভালো, এটা কিভাবে বলবো? সে তার বন্ধুর চেয়েও সে বেটার। তার হুম বেটার। হুম 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 এর ইস্ট জো, হুম। জো বেসার। আচ্ছা, এখানে কিন্তু জো হবে না, এক মিনিট, জো কিন্তু আমার ভি এর ক্ষেত্রে হবে। আপনি কোনটা দিয়ে বলতেছেন? আমি যেটা বলছি এটা আলস দিয়ে বলছি। এখন আলস এর বাইশপিল বলছি, আপনি আগে আচ্ছা এটা বলেন, আলসা, এটা হ্যাঁ আলস দিয়ে বলছি। আলস হলো তাহলে এর ইস্ট, হুম ইস্ট বেসার, হুম। বেসার আলস এয়া। ভেসা আলস কি হবে? এয়ার না, আমি বলছি তার ফ্রেন্ডের, তার বন্ধুর চেয়ে বেটার, তার বন্ধু, এটা কিভাবে বলবেন? আমি তো তার বলি নাই, তার বন্ধু তার বলছি। বন্ধু তাহলে ডাইন ফ্রয়েন। জাইন কেন হবে? আমি কি বলছি? সে এয়ারের সাথে যদি আপনি করেন, তার বন্ধু কি হয়? জাইন হয় না? আমি তো তোমার বলি নাই। ডাইন হয়তো যদি আমি তোমার বলতাম, ভুলে গেছেন? ও বুঝতে পারছেন কনসেপ্ট আমি কি বলছি? আমি তোমার বলি না, আমি তার বলছি, তার মানে এয়ার যেহেতু এটা জাইন হয়ে যাবে, জাইন ফ্রন্ট। ওকে। ডাইন ফ্রয়েন। হ্যাঁ, এরপরটা এখন বলেন আরেকটা, ভি দিয়ে বলেন। হুম। বিডিএ। আচ্ছা, আমি যদি এটা বলি, সে তার ভাইয়ের মতোই অনেক দ্রুত দৌড়ায়, এটা কিভাবে বলবেন? বা দ্রুত দৌড়ায়, এটা বলেন। সে তার ভাইয়ের মতো দ্রুত দৌড়ায়। হুম। আহ, এর এর ইস্ট জো, জো স্নেলার লাউফ, স্নেলার আপনি নিজেই তো লাউফেন, বলেছেন। হুম। কি স্নেল বলতে লাউফেন বি। কি বলতেছেন? ঠিক আছে, আমি কি বলছি সিম্পল, সে তার ভাইয়ের মতো কি দ্রুত দৌড়ায়। তো দেখেন কি বলছে, ফার্স্ট অফ অল এই সেন্টেন্সটা দেখেন, এটার ভার্ব কি এটা বলেন। দৌড়ানো না, ভার্ব কি? আপনি এখানে সাইন ভার্ব কিভাবে দেন? এই সেন্টেন্সটার ভার্ব কি বলেন? লাউফেন। হ্যাঁ, লাউফেন। তো কি লাউফেন, আর আমরা কি বলছি? মতো বলছি, মানে ভি আসবে, তাহলে কি হবে? জি বা এয়ার, আমরা যেটাই ধরি, তাই না? আমরা যদি জি ধরি, জি ভার্বটা কি আসবে? লাউফেন। জি এর সাথে লাউফেনের কনজুগেট হলে কি হয়? লফট। জি লফট। তারপর কি বলছি? দ্রুত। তার মানে যেহেতু আমরা কিসে বলতেছি, ভি দিয়ে বলতেছি, তাহলে আমাদেরকে জো বা গেনাউসো দিতে হবে। আমরা দিলাম জো স্নেল। এটা কি ফ্রম বসবে? পজিটিভ ফ্রম। ভি এর ক্ষেত্রে পজিটিভ ফ্রম বসে না। জো স্নেল ভি তার ভাইয়ের মতো, তাহলে কি হবে? ইয়ার ব্রুডার। জি যেহেতু এটা তার ভাই, তাহলে ইয়ার ব্রুডার। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এখানে স্নেল পজিটিভে এখানে কোনো ইয়া হবে না, চেঞ্জ হবে না। না, আমরা ভি দিয়ে বলতেছি না, গোলায় ফেললে চলবে না। আমরা ভি দিয়ে কি পড়ছি? ভি এর ক্ষেত্রে কি পজিটিভ ফর্ম হয়? আমি তো ভি দিয়ে বললাম না। হ্যাঁ যখন হ্যাঁ। আমরা আলস দিয়ে বলবো তখন কম্পারেটিভ ফর্ম হবে, আর ভি এর ক্ষেত্রে যেটা ওইটাই হয়, পজিটিভ পজিটিভই হয়। বুঝতে পারছেন? জি। ওকে, আশা করি বুঝতে পারছেন, এই জিনিসটা ইজি। ওকে, প্যাচের কিছু না। আচ্ছা সাইম, আপনি বলেন তো। জি ফ্রাউ। হ্যাঁ, ভি দিয়ে একটা বলেন, আলস দিয়ে একটা বলেন। ফ্রাউ, als হুম Sifat ist, äh, Sifat ist nicht so groß wie Afrin, হুম। ভি কি বলছেন? ভি। wie Afrin, ওকে, আচ্ছা, এখন আলস দিয়ে বলেন। ja, বলবো। als die, mh, äh, heute, äh,
Heute ist, heute ist das Wetter gut als gestern. Besser. Heute ist das Wetter besser als gestern. আজকেস্টান ওকে হবে। আচ্ছা, লাস্ট একজন বলেন, আমি লাস্ট একজনকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আর সুইকরা আছেন? হ্যাঁ আপু আছি। হ্যাঁ, আপনি বলেন, ভি দিয়ে একটা বলেন, আজ দিয়ে বলেন। সে মায়ের মতোই ভালো রান্না করে। ইয়া কোকড সো গুড উই sein Mutter। আর হচ্ছে we দিয়ে আজ দিয়ে হচ্ছে সুইজারল্যান্ড জার্মানি থেকে সুন্দর। আহ, সুইজারল্যান্ড কি সুইজারল্যান্ড বলবে? দেয়ার ওয়ার্ডস। Das Wort ist schöner als Deutschland। ওকে, আচ্ছা। এরপর লাস্ট আমার জন্য যদি তুষার আপনি বলেন, আপনি মিউট করেন। তুষার আছেন? জি জি আপু, হ্যাঁ, হ্যাঁ আপনি বলেন ভি আর কোনটা দিয়ে আলস। বলবো? ভি আর আলস দুইটা দিই, একটা একটা করে বলেন। ওকে, ich habe ein neues Handy als du। আবার বলেন। আর ich habe neues Handy, ein neues Handy হুম, als du, নাকি dein হবে? না এটা হবে না। আপনি কি জো বা গেনাউসও দিচ্ছেন? হয় নাই। als এ কি so হবে? ও আচ্ছা, আপনি আলস দিয়ে বলছেন। হ্যাঁ, আলস দিয়ে বললে আপনি কি বলছেন? নয়েস কিভাবে বলেন? আলস দিয়ে বললে কি হয়? কম্পারেটিভ হয় না? হ্যাঁ, তো আপনি কি বলছেন সেন্টেন্সটা? আবার বলেন। so ich habe ein neues Handy als du, dein। এটা হবে না, হিসাবে আইন নয়েজ হান্ডি, এটা কি হলো? এটা তো অ্যাডজেক্টিভ এন্ডিং হয়ে গেল, আমরা তো এইভাবে বসাতে পারবো না। এতক্ষণ দেখেন নাই? এই যে এইভাবে বসাতে হবে আমাদেরকে, জাস্ট সিম্পলি হচ্ছে কি বসাতে হবে আপনার এখানে কি, জাস্ট আপনি হচ্ছে কি নয়ের ইয়া ফ্রম কি কম্পারেটিভ ফ্রম বসাই দিবে, এখানে আইন হান্ড্রেড দেওয়ার তো দরকার নাই। বুঝতে পারছেন? ওকে, আপনি তাহলে এখানে আইন কেমন দেওয়ার হবে? দরকার নেই, আপনি জাস্ট কি দিবেন, নয়ের হান্ডি দিবেন, এটা দিলেই হবে। জাস্ট নয়ার দিবেন, এরপর কি দিবেন, হান্ডি। আপনার নয়ের কম্পারেটিভ ফ্রম বসাতে হবে নয়ের হান্ডি, তারপরে ভি কার মতো, তোমার মতো না, ভি হ্যাঁ টু। ভি টু, বুঝতে পারছেন? ওকে, ich habe neues Handy wie du, হুম, না als wie, না তো এটা আপনি আলস দিয়ে বলতে চাচ্ছেন? হ্যাঁ, নয়ার যেহেতু বলছে আলস দিয়ে বলতে হ্যাঁ হবে, আলস টু, ঠিক আছে। als du। হ্যাঁ, তারপর হ্যাঁ, ভি দিয়ে বলেন। wie দিয়ে ক্যাপিটা হয় যে ich habe einen Hund, wie hast du? আপনি আইনেন হুন্ড এগুলো তো এখানে আনার কোনো দরকার নাই, আসছে কোনো দরকার? না হচ্ছে আমি যদি বলতে চাই যে আমার একটা কুকুর আছে তোমারটার মতো, সেম বোঝাচ্ছি, তখন মানে কিভাবে বলবো? ওকে, তাহলে কি বলবেন? ইসাবে, তারপর কি আইনেন হুন্ড, জো তোমার মতো। এখন তোমার মতো বলতে কি বোঝায়? এখন আপনি কি এখানে একটা অ্যাডজেক্টিভ আনতে হবে। সুন্দর, আপনি বলতে চাচ্ছেন সুন্দর কুকুর তোমারটার মতোই না, আপনাকে কোনো একটা অ্যাডজেক্টিভ আনতেই হবে মাস্ট। তো কি? আচ্ছা, তাহলে হিসাবে ich habe আইনেন einen হুন্ড Hund, জো শুন, আমি বললাম so সুন্দর। জো schon, শুন। হ্যাঁ হ্যাঁ, বা জো জুসও বলতে পারেন, সুইটও বলতে পারেন, বা শুনি বললাম জো শুন, ওটা গেনাও জো শুন ভি ডু। বুঝতে পারছেন? ওকে, এটাই কনফিউশন ছিল, শুরুর দিকে ছিলাম না আসলে। এটাই আশা করি বুঝতে পারছেন, কারণ এটা ইজি টপিক আর এটা হচ্ছে আপনাদের নর্মালি সামনে যা লাগবে। ওকে, আচ্ছা এখন বলেন পুরা সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছেন? কারো কোথাও কনফিউশন? না, না। বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা আমাদের স্পেশাল পার্টে চলে যাই। তো আজকে হচ্ছে আমরা টার্মিন করব এইখানে। আরেকটা জিনিস, এতদিন 2 দিন হচ্ছে আমরা কি করছি, টার্মিন মানে হচ্ছে সময় ফিনটেন করছি, তাই না? হুম হুম, হ্যাঁ, হ্যাঁ। এখন দেখেন আপনাদের আসোয়ারে 2 টাইপের হচ্ছে কি আসে, স্পেশালের টাইল হচ্ছে কি ড্রাই, হ্যাঁ মেবি ড্রাই টাইল, ড্রাই হচ্ছে 2 টাইপের হচ্ছে এরকম আসে, একটা টার্মিন ফিনটেন আর একটা হচ্ছে কি করতে হয় গেমাইনসাম প্লানুং টাইপের, ঠিক আছে এই যে এটা, ঠিক আছে, বাট ডিসকাশন বলতে পারেন করতে হয়। ফার্স্টের 2টা তো আপনাদের মোটামুটি, বা ফার্স্টের টাইপ সম্পর্কে মোটামুটি আপনাদের আইডিয়া চলে আসছে, যেটা টার্মিন ফিনটেন। এখন যেটা হচ্ছে আমি ডিসকাশন বা যেভাবে ডিসকুটিয়েশন করতে হয় এটা আমি বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে সেম, আপনারা 2টা কি পাবেন, পেপার পাবেন, একটা পার্টনার আর জন্য একটা পার্টনার বে এর জন্য, ঠিক আছে এই যে
দুইটা পেপার। তো এইটার মধ্যে আপনাদের কিছু কি পয়েন্ট বা টিশওয়ার্ড দেওয়া থাকবে, এখানে কোনো কি দেওয়া থাকবে না, সময় টাইম থাকবে দেওয়া না। থাকবে না, ঠিক আছে? যেটা টার্মিন ফিঙ্গার দেওয়া থাকে এখানে জাস্ট আপনাদের কয়েকটা পয়েন্ট দিয়ে দিবে বা টিশপট দিয়ে দিবে। যেমন ফার্স্টেরটাই দেওয়া আছে কি মিড দেম ফারাট ফারেন, তারপরটা কি আছে আনডেন সে, তারপরটা কি আছে সুইমেন ইন রেস্টুরেন্ট এসেন, আর পরটা কি দেওয়া আছে মিড দেম সুক ফারেন ইন দ্য ফেয়ার গেভ বান ডান ইট ওয়াজ সু এসেন মিট নেমে। এগুলো দেওয়া আছে। এখন আপনাদের কাজ কি, দেখেন আপনাদের কি বলছে ফার্স্টে আমাদের কি নিয়ে হচ্ছে ইয়া করতে বলছে, এই যে কনভারসেশনটা করতে বলছে কি নিয়ে, Sie müssten am Sonntag einen Ausflug machen, was wollen Sie machen? ওকে, আচ্ছা দেখেন বলছে হচ্ছে কি আপনি হচ্ছে জোনটাকে একটা আউটফ্লুক করতে চান, এটা হচ্ছে মেইন ব্যাপার। এই ব্যাপারটাকে নিয়ে আপনাকে ডিসকাশন করতে হবে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে। আর এরপর বলছে যে কি আপনি কি করতে চান, এই যে যে আপনি কি করতে চান এটার জন্য ওরা এই টিশফোর্ড গুলা দিছে, এগুলার মধ্যে রেখে আপনাকে কনভারসেশনটা করতে হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনার স্টার্টিংটা কিভাবে করবেন দেখেন। আপনি ফার্স্টে বলবেন হচ্ছে যখন আপনার আইনলাইটিংটা স্টার্ট করবেন যে আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন হেই তুমি জানো আমি হচ্ছে কি নেক্সট বা হচ্ছে কি নেক্সট জনটাকে একটা আউটলুক করতে চাই, তোমার কি ইচ্ছা আছে আমার সাথে যাওয়ার, বা তুমি কি চাও আমার সাথে এটা করতে বা পার্টিসিপেট করতে, মিট মাখান। ঠিক আছে, আপনি এটা বললেন, এরপর স্টার্ট করবেন, ও এগ্রি করবে। ঠিক আছে, অবশ্যই এখানে এগ্রি করতে হবে, এগ্রি না করলে তো আপনার কনভারসেশনটা কন্টিনিউ করতে পারবেন না। তো কি করলেন, এগ্রি করলেন। ঠিক আছে, এগ্রি করার পর এখন আপনারা স্টার্ট করবেন। ওকে, তারপর এই যে এখান থেকে পয়েন্ট থেকে স্টার্ট করবেন, যেমন কি বলছেন মিড দ্যাম ফারাট ফারেন, মানে এই যে যে এটা একটা অ্যান্সারের মধ্যে দেওয়া আছে। এখন এই যে মিড দ্যাম ফারাট ফারেন এই রিলেটেড কোশ্চেন কি হইতে পারে, এইটা না, এই যে তুমি কিভাবে বা কি দিয়ে আমরা হচ্ছে কি এই যে আউটলুকটা করতে পারি না, কোশ্চেনটা তো এটাই হবে তাই না? এটা ছাড়া তো আপনি এই অ্যান্সারটা দিতে পারবেন না, পারবেন? বলেন না। বা আপনি তাকে বুঝি জিজ্ঞাসা নাই। হুম, কেউ কিছু বলছেন? আমি বলছিলাম বুঝি নাই, আবার আবার একটু রিপিট করলে ভালো। আপনি কতটুকু বুঝেন নাই ওটা বলেন। ওই যে লাস্টেরটাই বুঝি নাই আমি, যে আপনি যে আমাদেরকে জিজ্ঞেস করলেন আর যে বুঝছেন কিনা, ওটাই আমার ওকে, আচ্ছা দেখেন আমাদের ফার্স্টে বলছে কি আপনাকে একটা কনভারসেশন করতে হবে এই যে যে পয়েন্টগুলো আপনার টিশওয়ার্ডগুলো আপনার পেপারের মধ্যে দেওয়া আছে এগুলো নিয়ে। তো ফার্স্টে আইনলাইটিংটা তো জানেন, সব সময় আপনি যেটাই করেন টার্ম এন্ড ফিনের যেটাই হয় আপনার তো একটা স্টার্টিং করতে হবে। আপনি স্টার্টিং ছাড়া তো হুট করে এটার মধ্যে ঢুকে যাইতে পারেন না। স্টার্টিংটা এইভাবে করবেন যে তুমি চাও না আমি নেক্সট হচ্ছে সন্তাকে একটা আউটফ্লো করতে চাই, তুমি কি আমাকে তুমি কি আমার সাথে এটা পার্টিসিপেট করতে চাও? ঠিক আছে, এটা আপনি জিজ্ঞাসা করবেন, ও এগ্রি করবে। ঠিক আছে, এগ্রি না করলে তো আপনি এটা কন্টিনিউ করতে পারবেন না, এই জন্য এগ্রি করবে। দেন হচ্ছে আপনারা মেইন যে টপিক এটার মধ্যে চলে যাবেন। এগ্রি করার পর আপনারা জিজ্ঞাসা করবেন, দেখেন আপনাদের ফার্স্ট স্পটে কি দেওয়া আছে মিড দ্য ফারাট ফারেন, এই যে যে অ্যান্সার এইটা আপনি নর্মালি কোন কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সারটা দিবেন, এরকম না যে আমরা কিভাবে আউটলুকটা করতে পারি তাই না, বা কি দিয়ে আমরা চাইতে পারি এমন না, ওটা আপনার এইভাবে বলতে পারেন। আচ্ছা আপনি মিউট করেন, আপনার কথা ইয়াতে মাইক্রোফোনের কথা রিপিট হয়। ওকে, তো আপনারা কোশ্চেনটা এইভাবেও করতে পারেন না, hast du eine Idee welche Verkehrsmittel könnten wir benutzen diese Ausflug zu machen, না? এই যে এই কোশ্চেনটা আপনি করতে পারেন, এই কোশ্চেনটার অ্যান্সারে তখন আসবে কি mit dem Fahrrad, তারপর আপনি বলতে পারেন ich denke oder ich glaube es wäre besser wenn wir mit dem Fahrrad diese Ausflug machen könnten, না? এই যে এখন আপনি অ্যান্সারটা দিলেন, তার মানে কি আপনার এই যে কোশ্চেনটা করলেন কোশ্চেনের সাথে আপনার এই অ্যান্সারটা যাচ্ছে, আপনাকে লজিক্যালি ভাবতে হবে যে কোন কোশ্চেনের মাধ্যমে এই অ্যান্সারটা আসবে, এরকম সিম্পল। আমার এতটুকু কি বুঝতে পারছেন? Yeah. বাকিরা? জি। ওকে, এটা গেল আমরা কোন ফেয়ার কেস মিটাল দিয়ে ইউজ করব। তো এখন 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 দেখেন আপনাদের দুইজনের কোশ্চেনের মধ্যে বা পেপারের মধ্যে কিন্তু দুইটা দেওয়া আছে তাই না? একজনেরটার মধ্যে ফারাট ফারেন, একটা জনের মধ্যে সুক ফারেন দেওয়া আছে তাই না? এখন দেখেন ফার্স্ট অফ অল আপনি আপনার পার্টনারকে জিজ্ঞাসা করছেন তাই না, আপনার পার্টনার বললো যে ও কিন্তু ওর যে পেপারটা আছে পেপার দেখেই বলবে তাই না, হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ, আপনার যে পার্টনার ওর পেপার দেখে বললো যে আমরা হচ্ছে কি সুক ফরেন করতে পারি, ও তারপর এটার সাথে একটা অ্যাড করে দিতে পারে কারণ এটা ওয়েটার না, বা এটার হচ্ছে কি খরচটাও কম, তার জন্য আমি মনে করি হচ্ছে আমাদের সুক ফরেন করাটা বেটার। আপনাকে এর সাথে কিছু একটা অ্যাড করে দিতে হবে লজিক্যালি বা একটু ভেবে। ওকে, দেন হচ্ছে এটা বললেন, এরপর আপনার হুম হুম সুইকরা বলেন। আপু আপনি একটু আগে যেটা জার্মান ভাষায় বলছেন ওটা একটু ইংলিশে বা বাংলায় বলা যাবে প্রশ্নটা? আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আপনি মিউট করেন আমি বলতেছি।
ওকে, ফার্স্টের যে কোশ্চেনটা আমি বলছি না, এই যে মিডটার্ম ফার্নের জন্য আমি বলছি ওয়েলসে ফেয়ারকেটস মিটাল মানে কি, কোন ট্রান্সপোর্টটা না, ওয়েলসে ফেয়ারকেটস মিটাল দিয়ে এটাই বোঝায় কোন ট্রান্সপোর্ট কোইনেন ভিয়া ভিনুটসেন মানে আমরা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। এরপর আমি একটা গ্রামার অ্যাড করছি উমস, হচ্ছে প্লাস সো ইনফিনিটিভ, এটা হচ্ছে বেয়ান্সে একটা গ্রামার। উম আইনেন আউসলুকস টু মার্কেট, এটা দিয়ে এটাই বোঝায় যে আমরা কোন ফেয়ারকেটস মিটালটা ভিনুটসেন ব্যবহার করতে পারি এই আউসলুকটা করার জন্য। এখন কি বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। ওকে, দেন এরপর আমি অ্যান্সার কি দিচ্ছি যে কোনটা দিয়ে, এখন দেখেন, এখন আমি অ্যান্সার দিছিলাম যে ইস গ্লাউবে এস wäre besser, এটা বেটার হয় wenn wir mit dem Fahrrad diese Ausflug machen könnte। আমি এটার অ্যান্সার এটা ছিল যে আমি মনে করি যে এটা বেটার হবে যখন আমরা ফারাদ দিয়ে হচ্ছে এই আউটফ্লুকটা করব। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? আমি এইটা বলছি, এখন এর সাথে আপনাকে আরো কিছু অ্যাড করতে হবে। তো আমি যেটাই আমি পরে চলে যাই সেটা বলছি, আপনার পার্টনার যেহেতু মিড সুপ দিয়ে বলছে ওর এটাই ছিল, এখন আপনার কাজ কি, আপনি এগ্রি হইতে পারবেন না কেন? কারণ আপনারটার মধ্যে কি দেওয়া আছে, ফারাদ দেওয়া আছে, তাই না? আপনারটার মধ্যে কিন্তু ফারাদ দেওয়া আছে। এখন আপনি চাইলে আপনার যে পার্টনার যেটা বলছে ওটার সাথে এগ্রি করবেন না, বলবেন যে হ্যাঁ দাস ইস্ট, আপনি এইভাবে স্টার্ট করতে পারেন, ওকে দাস ইস্ট ওকে আবা ইস ফিনটে ইস ভেরি বেসে। এখন আপনি এটা দিয়ে বলবেন, আপনারটা বলবেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? Yeah. তো এখন কি আমি বলছি আপনার পার্টনার যেটা বলছে ওটার সাথে এগ্রি করতে পারবেন না কেন? কারণ আপনার পয়েন্ট বলার জন্য আছে কি ফারাদ ফাইড, মানে আপনাকে ওনার সাথে ডিসএগ্রি বা এগ্রি না হয়ে বলতে হবে কি, আপনার যেটা আছে এটা দিয়ে বলতে হবে কিছু একটা অ্যাড করে যে কি না আমার মনে হয় আমাদের ফারাদ ফাইড করা উচিত, কারণ এটার মাধ্যমে আমরা যথেষ্ট কি মুভমেন্ট, পর্যাপ্ত গেনক এবং মাখেন কইনেন। ঠিক আছে, এইভাবে বলতে হবে যেটা আমি বলছিলাম ফার্স্টের আনসার, ইস গ্লাউবে এস wäre besser wenn wir mit dem Fahrrad fahren। তারপর আপনি এটার সাথে অ্যাড করতে পারেন কি ভাইল, তারপরে এটার সাথে আমি যেটা বলছি ভাইল ভিয়া ইন দিসেম ভাইসে কি করতে পারি, গেনো বেবেগুম মাখান কইনেন। বুঝতে পারছেন? এটার মাধ্যমে আমরা কি করতে পারি, পর্যাপ্ত মুভমেন্ট করতে পারি। এই যে আপনাকে একটা কথা অ্যাড করে দিল, বুঝতে পারছেন? মানে হচ্ছে কি আপনাদের একটা পয়েন্টকে নিয়ে দুইজনকে বলতে হবে আপনার পেপারে যেটা থাকবে। এটা কি বুঝতে পারছেন Yeah. সবাই? Yeah. ওকে, এখন দেখেন এটা বলা হয়ে গেল না, তার মানে আপনিও বলছেন ও বলছে, এরপর আপনার পার্টনার যে এগ্রি হয়ে যাবে, ঠিক আছে, বলছে ওকে ঠিক আছে, আপনার পার্টনার রাজি হবে। তারপরে কি করবে, আপনার পার্টনার আরেকটা কোশ্চেন করবে, এই যে নেক্সট কি টপিক আছে ইন্টারভেয়ার্গে। তারপরে বলতে পারে হচ্ছে আমরা কোথায় যাইতে পারি, ঠিক আছে, এই যে আমরা হচ্ছে কোথায় যাইতে পারি ভেয়ার্গে ওটা আন্ডারে। তারপর আপনাকে জিজ্ঞাসা করবে হাজ টু আন্ডারে মাইনো, আপনাকে বলবে হচ্ছে তোমার কোনো অন্য মতামত বা অপিনিয়ন আছে। এখন আপনি বলতে পারেন আমরা যেতে যাইতে পারি। ঠিক আছে, এখন এটার সাথে আপনি অ্যাড করে দিবেন কারণ এটা আমার ভালো লাগে বা সামথিং, কিছু একটা আপনাকে অ্যাড করে তাকে বলতে হবে। বুঝতে পারছেন? Yeah. ওকে, এখন আপনি আপনার ফ্রেন্ডকে ওনাকে বললেন এরকম, এরপর বলার পর আপনি ওনাকে এখন কি করবেন, একটা রিপিট কোশ্চেন করবেন যে আচ্ছা ঠিক আছে, তারপর আপনার বলতে পারেন বাস মাখেন ভিয়া বা হচ্ছে কি ভাস কোইনেন ভিয়া unternehmen, আমরা কি করতে পারি। ঠিক আছে, এই যে unternehmen আমরা কিছু হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য কি করতে পারি, হচ্ছে সুইমেন ওটা ওয়ান্ডার বা স্টিংস টু, আপনি এভাবে কোশ্চেন করলেন, বা সুইমেন পাস টু দিয়া গুড, আপনি এভাবে জিজ্ঞাসা করলেন এটা কি তোমার সাথে ভালোভাবে ফিট করে, এরকম কিছু। ঠিক আছে, এখন সুইমেন নিয়ে ওনাকে বললেন, এখন উনি বলবে সুইমেন নিয়ে বলবে না, কারণ ওনারটাই কি আছে, ভান্ডান আছে, তাই না? ওনাকে ভান্ডান নিয়ে বলতে হবে। উনি বলবে ঠিক আছে, আবার আমি মনে করি ভান্ডান করাটা বেটার। উনি তারপর এটার সাথে কিছু অ্যাড করে বলে দিবে। বুঝতে পারছেন? এখন এরপর Yeah. আপনাকে কোশ্চেন করবে যে আচ্ছা ঠিক আছে আমাদের কি উচিত কিছু, আমার মনে হয় হচ্ছে কি আমাদের সাথে কিছু খাবার নিয়ে যাওয়া উচিত, এইভাবে একটা কোশ্চেন করলো। তারপর আপনাকে রিপিট কোশ্চেন করে দিল যে বাস টিংস টু, তুমি এটাতে কি মনে করো, তাই না? তখন Yeah. আপনি বলবেন হ্যাঁ এটা আমিও ঠিক মনে করি, আমাদের কি কিছু খাবার নেওয়া যাওয়া উচিত, বা আপনি যদি বলেন বলতে পারেন। তারপর আপনি আবার এটার সাথে এইভাবে অ্যাড করে দিতে পারেন যে না আবার এটা আমি মনে করি এটা বেটার যখন আমরা একটা রেস্টুরেন্টে খাবার খাবো, তাই না? আপনি Yeah. এটার সাথে এটা অ্যাড করে দিতে পারেন, কারণ আপনাকে কিন্তু আপনার পার্টির যেটা সেটা বলতে হবে। বুঝতে পারছেন? তারপরে যখন দেখতেছেন আপনার এই 4টা পয়েন্ট নিয়ে আপনারা কথা বলে ফেলছেন, তার মানে কি আপনারা সব পয়েন্ট নিয়ে বলে ফেলছেন, পরে বলতে পারেন লাস্টে ich denke haben wir alles Punkte gut কি vorbereitet। ঠিক আছে, লাস্টে এটা বলতে পারেন কি ওটা besser vorbereitet। কি বলছি, আমার কথা কি বুঝতে পারছেন? Yeah. লাস্টে মনে করেন আপনাদের সবার সবকিছু বলা শেষ, এখন একজন বলতে পারেন লাস্টে ich denke haben wir schon oder bereits alles Punkte besser vorbereitet। আমরা হচ্ছে ইতিমধ্যে সবগুলা পয়েন্ট
কি করছি, প্রিপেয়ার করে ফেলছি। ওকে, ডান। ডান আপর লাস্টে এন্ডিং করে দিবেন, ডান sehen wir uns nächste am Sonntag। ওকে, bis bald, শেষ। বুঝতে পারছেন? এই যে Yeah. এইভাবে আমাদেরকে এই যে একটা ডিসকাশন করতে হবে। এখন বলেন সবার কি কনসেপ্টটা ক্লিয়ার? Clear. কিছুটা ক্লিয়ার। হুম হুম, জি। বাকিরা? হ্যাঁ মোটামুটি ক্লিয়ার। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটার মধ্যে আপনাদের কোনো টাইম নাই যে টাইম ধরে করতে হবে, জাস্ট আপনাদের মতো সিরিয়াল ওয়াইজ একটার পর একটা বলে যাবেন, 4টা পয়েন্ট বলবেন, শেষ। 4টা পয়েন্ট নিয়ে মোটামুটি আলোচনা করা শেষ, আপনাদের বলাও শেষ। ওকে, এখন আমি বলে দিচ্ছি কে কার সাথে করবেন। হুম হুম। আচ্ছা, মাহফুজ আর আলামিন আপনারা দুইজন, সিফাত আর মেইফুল। আচ্ছা, তারপর হচ্ছে সাইম আর সুইকরা। সানি আপনার পার্টনার নাই, আপনি হচ্ছে লাস্টে ওনাদের বলা শেষ হলে একজনের সাথে বলবেন, ঠিক আছে? তো আমি বলবো আবার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ফার্স্টে স্টার্ট করেন, কাকে কাকে বলছি। আচ্ছা, আপনাদের আমি 5 মিনিট টাইম দিই, যেহেতু আপনাদের ফার্স্ট টাইম, একটু মোটামুটি একটু ভাবেন সেন্টেন্স গুলা। ওকে, আমি 5 মিনিট পর আপনাদেরকে বলার জন্য বলবো। ওকে, ওকে। ভাবি এটা মোটামুটি সহজ লাগতেছে, বাট এরপর নেক্সট যে সেকেন্ডটা না, ফোর্থ যেটা আছে ওইটা অনেক টাফ লাগতেছে। দেখছিলাম আমি সব কোনটা? ওই যে ফর্মিটাক নাকমিটাক দেয়া আছে একটু নিচের দিকে। এটা? এর না, এর পরেরটা। এটা করেছি তো গত ওই ক্লাসে মনে যেটা? হয়। হ্যাঁ এটা। ও আচ্ছা। আচ্ছা, এটা করতে করতেই সহজ হয়ে যাবে। আর এক্সামে এইরকম দেয় না, আমি যতটুকু জানি আসোয়ার কঠিন এত দেয় না, দেখবেন বেশিরভাগ হচ্ছে ওই দুইটার মধ্যেই থাকে। বাট আর এই যে করলে যেটা বেটার না। দেখাইলাম, হ্যাঁ অবশ্যই করবো তো আমরা, জি সিরিয়াল ওয়াইজ, ঠিক আছে, সমস্যা নাই, আমরা করবো। জি। মাহফুজ ভাইয়ের মাইকটা কাইন্ডলি একটু যদি মিউট করতেন, ওইখান থেকে অনেক নয়েজ আসতেছে। Dankeschön.
আপনাদের প্রিপারেশন নেওয়া শেষ? ইয়া ওকে, শুরু করেন। ফার্স্টে হচ্ছে আলামিন আর মাহফুজ, আপনারা দুজন স্টার্ট করেন। আপু আমি একটু পরে দিলে ভালো হয়, আচ্ছা আচ্ছা, ঠিক মাঝে বা আছে। শেষে। ওকে, তাহলে সিফাত আর মিফুল আপনারা স্টার্ট করেন। হ্যালো মিফুল, হ্যালো। এই কোনটা আপু? ওকে, আচ্ছা সিফাত আর হচ্ছে মিফুল বে। আচ্ছা ঠিক আছে। hallo Miffel, mein Junge. Ich habe am Sonntag frei und ich möchte einen Ausflug mit dir machen. Hast du Lust? Hallo Sifat, ja, gern. Warum nicht? Äh, was magst du? Wohin möchtest du gehen? An den See oder Berge? Noch einmal? Wohin möchtest du gehen? An den See oder Berge? In die Berge. Wie möchtest du dort gehen? Mit dem Fahrrad? Ich denke, Fahrrad wäre besser, weil wir genug Bewegung machen können. Was denkst du? Fahrradfahren ist gut, aber, aber ich bin nicht ich bin nicht so stark. Wir können auch mit dem Zug fahren. Dann fahren wir in die Berge. কি বললেন ভাই? আমি বলতে চাইলাম আমার সাইকেল চালাতে Bitte noch einmal. পছন্দ না। Fahrradfahren ist gut, aber ich bin nicht so stark. Wir können auch mit dem Zug fahren. Dort ist es schon. Ich musste nach Konfuser gehen. Dort gibt es Meer und so viele Berge. Und ich musste dort schwimmen. Was denkst du? Was willst du machen? Wandern in die Berge. In Kopfhörer gibt es so viele Berge und auch Meer. Ich möchte da schwimmen. Und du? Das ist super Idee, aber aber wir aber wir können wandern. Okay. Wo möchtest du essen? Ich denke, Restaurant wäre besser. Passt dir?
Uh, yeah, uh, sh- ja, das ist eine eine gute Lösung. Wir, wir finden äh, ein Restaurant äh, in den Bergen. Dort Wir gibt es kein finden, Restaurant in Bergen. bitte, Dort gibt es kein Restaurant in Bergen. Wer soll in Kosgode Stadt essen? In einem Restaurant. Weil ich habe genug Geld. Ich genug Geld habe. Entschuldigung. äh, আপনি তো আবার এগেনস্টে কথা বলতে পারেন যে না আমরা খাবার নিয়ে যেতে পারি সাথে করে। okay, aber äh, wir, wir, wir etwas zu essen mitnehmen. Ja, das ist eine gute Idee. Das wäre toll. Das wäre billiger. Oder? Ja, Okay, sehen wir uns das, am Bahnhof. Tschüss. Bis Sonntag. tschüss, bis bald. ওকে, আচ্ছা মেহফুল, আপনি কোন সেন্টেন্সটা বলছিলেন ইশপিন দিয়ে? মনে হয় লাস্টে তো বলছিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি ইশপিন দিয়ে যে সেন্টেন্সটা দিয়ে বলছিলেন এটা হয় নাই। ওকে, এর আগে যেটা বলছিলেন, ঠিক আছে, ফার্স্টে যেটা বলছিলাম ওটার কথা বলছি। আচ্ছা, এমনি বাকিগুলো ঠিক ছিল, সমস্যা নাই। ফার্স্ট টাইম যেহেতু করতেছেন প্রবলেম নাই, আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে। ওকে, জি আপু। আচ্ছা এরপর হচ্ছে কাকে বলছিলাম, এক মিনিট। ওকে, হুম হুম, মাহফুজ আপনার সাথে। ওকে, আচ্ছা সাইম আর শুক্র আপনারা বলেন। সাইম আ আর শুক্র আমি হুম হুম, ওকে। Hallo, Shikra. Hello. Ich möchte am Sonntag hast du eine Idee, was wir machen können? Verstehst du mich nicht? শুক্র আপনি কি আছেন? আমি আছি, আপনি তো শুনতেছি। বুঝি না আপনার কথা। আমি বুঝতে পারি নাই, আমি ভাবলাম যে নেটের সমস্যা, শোনা যাচ্ছিল না। ওকে সাইম আবার বলো। জি, হ্যালো, Shikra. Wollen wir am Sonntag so eine Idee können? Ja, wir können we fahren wir dorthin. Mhm.
Was hältst du, wenn wir mit dem Zug? Nein, not. Ich finde den Sie besser. Ich finde den Sie besser. Denn was der warm ওকে, 1 মিনিট শুধু আপনার মাইক্রোফোন থেকে কথা রিপিট হয়, কিচ্ছু বোঝা যায় না। আপনি কেটে আবার জয়েন করেন, নাহলে আপনার মাইক্রোফোনটা একটু দেখেন, ঠিক করার ট্রাই করেন, কারণ কথা কিচ্ছু বোঝা যায় না রিপিট হইলে। আপু আমি লেপ নিয়ে আসতেছি আবার। ওকে, আচ্ছা সাইম, আপনি হচ্ছে সানির সাথে করেন। হুম। জিত নিলেও প্রবলেম সলভ হবে না, কারণ উনি স্পিকারে মেবি শোনে, ওই কারণে একো করে। আর নয়তো কোনো রেকর্ড করতে পারে, রেকর্ড করলে এরকম একটা হয়, একটু চেক করতে পারি। ওকে, আচ্ছা সাইম, আপনি সানির সাথে করেন, আপনারা দুজন Yep. স্টার্ট করেন। Okay, Frau আবার Enabi. হ্যাঁ, আপনি সানি বে। Okay. Hallo, Sani. Ich möchte am Sonntag einen Ausflug machen. Hast du eine Idee? Was wir machen könnten? Ja. Ja, ich will mit dem Zug fahren. Es ist einfach. Und du? Zu fahren. Ich finde, den Sie besser, denn dem Zug fahren. Deshalb schlage ich vor, wir fahren mit dem Fahrrad fahren dorthin. Ja, das ist eine gute Idee. Aber mit dem Zug fahren, ich mag die frische Luft. Entschuldigung. Einmal. Mit dem Zug fahren, ich mag die frische Luft. Fahren. Nein. Okay. Das klingt auch gut. Aber am Sie könnten wir schwimmen. Trotzdem, ich verstehe, dass du wandern möchtest. Hast du Lust? Ja, gern. Aber dann könnten wir den Zug nehmen und das essen wir. Sollten wir im Restaurant essen? ja, das ist eine gute Idee. Aber ich denke, ich etwas zu essen mitnehmen. Okay. Einverstanden. Zuerst fahren wir kurz und danach
Essen wir unsere können wir mitgebracht Essen. was denkst du? Okay, das ist gut. So machen wir es. So, super. Perfekt. Ich freue mich schon. Okay. Bis bald. Tschüss. Bis Sonntag. ওকে, আপনার ভালো বলছেন, ঠিক আছে, সবগুলো পয়েন্ট বলছেন, সমস্যা নাই। ওকে, লাস্ট কে বাকি? মাহফুজ আর হচ্ছে কে? আমি আলামিন, আমি আপনারা। হুম, আমি আচ্ছা, মাহফুজ হচ্ছে আলামিন বে। আচ্ছা আপু একটু নিচে নামাইলে ভালো হয়। কোশ্চেনটা থেকে অ্যান্সার করবো তো। আচ্ছা জি, হ্যালো মাহফুজ, ich möchte am Sonntag eine Ausflüge machen. Was wollen wir machen? হ্যালো হ্যালো By হ্যাঁ sound. আচ্ছা, এতক্ষণ সাউন্ড রিপিট হচ্ছে। আচ্ছা, হ্যালো আলামিন, আহ, es, ich möchte am Sonntag mit dem Fahrrad fahren. Wir können an dem See fahren. Dich können wir Restaurant essen. Was denkst du? Gut, ich habe eine andere Idee. Wir können mit dem Zug fahren. Noch einmal. Ich habe eine Idee. Könnten wir mit dem Zug dem Zug fahren? Zugfahren ist auch toll, aber das Fahrradfahren am See finde ich entspannter. Wilson können die Tag toll. ভাই আর একটু জোরে বললে ভালো হয়, বুঝতেছি না। আচ্ছা, আহ, আহ, ja, das Stall, aber ich möchte mit dem but ist nicht Gut Idee. Dann wir können wandern. Wandern ist auch toll, aber das Fahrradfahren am See finde ich entspannter. Wilson können wir dann Tag teilen. What denkst du? Okay. Dann können wir im Restaurant essen. Super, dann macht dir das so. Ich freue mich schon.
Okay, good idea. Auf Wiedersehen. Auf Wiedersehen, bis Sonntag. ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে ইট, এটা প্রোনাউন্সিয়েশন। আর লাস্টে যে সেন্টেন্সটা বলছেন কি হচ্ছে কহেন এসেন, এটা কি হয়েছে? আপনি দুইটা ভার্ব বলছেন না? আলামিন, আমি আপনার কথা বলতেছি। ও আফু, আমাকে কোনটা কখেন? হ্যাঁ, লাস্টে যেটা, আপনি তো ইম রেস্টুরেন্ট এসেন ছিল, এটা ছিল না? আপনি এটা এইভাবে বলতে পারতেন, দেন কোয়েন্টেন ভিয়া wahrscheinlich ইম রেস্টুরেন্ট এসেন। না, এখানে কখন আনার তো কোনো দরকার নাই। না, আমি তো কখেন বলি নাই আর কি। না, আপনি কখন বলছেন? আচ্ছা, কি জানি। ওকে, তো এই আচ্ছা, জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, বুঝতে পারছেন? আর সবচেয়ে বেশি যেটা বলছে, আপনারা কোয়েন্টেন ইউজ করতে পারেন। কোয়েন্টেন দিয়ে ইউজ করলে সেন্টেন্স স্ট্রাকচারটা অনেক ইজি হয়, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হয়। জাস্ট কোয়েন্টেন ইউজ করবেন, লাস্টে একটা ইনফিনিটিভ ভার্ব দিবেন, বুঝতে পারছেন? জি আপু। ওকে, আচ্ছা সৈক্রা, আপনার কি মাইক্রোফোন ঠিক হয়েছে? তো আমি জানি না, আমি কোনোভাবে ঠিক করতে পারতেছি না এটা। আমার মনে হয় মোবাইলে অনেক অ্যাপস, সেজন্য আমি অনেকগুলো অ্যাপস আনইনস্টল করে দিয়েছি, তাও হচ্ছে এটা প্রবলেমটা হচ্ছে আর কি। এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, তাহলে কে বাকি ছিল? উম, আচ্ছা, সৈক্রার সাথে একজন করেন। আচ্ছা আমি করি। আচ্ছা, আপনারাই করেন। সাইম আম হচ্ছে সৈক্রা বে করেন। Okay. Hallo, Shwikra. Wir wollen doch am Sonntag einen Ausflug machen. Hast du eine Idee? আহ, আজ তো আইনে ইডি এটা বলছেন? Ja. আহ, Ja, ich habe eine Idee. Äh, ich, ich denke, wir wir machen Ausflug ins Volksbazar. Oh, super. Ähm, Koksbesser. Äh, Was haltest du davon, wenn wir mit dem Fahrrad fahren? Hast du Lust? Äh, nein, ich denke, es wäre gut, mit dem Zoo zu fahren, weil es bequem sind wird. Das ist auch gute Idee. Dann, äh, dann, äh, dann können wir, ja, dann können wir sie in äh, sie sie bisschen schwimmen, ein bisschen schwimmen. Entschuldigung, können Sie bitte wiederholen? Dann können wir am See ein bisschen schwimmen. Hast du Lust? Äh, ich, mm, erste, wir machen den Ausflug an den Berge und ich möchte wandern gehen, weil es Spaß machen wird. Das ist auch gute Idee. Das Wetter soll schon werden. Äh, ähm, Freund. Okay. Dann, dann können wir den Zug nehmen und was essen wir?
Koinen, na, sorry, Entschuldigung. Sollen wir im Restaurant essen? Nein, ich denke, es wird gut sein, etwas zu essen mitzunehmen. Okay, das klingt auch gut. Das ist mir zu teuer, ich finde. Super. Okay. Einverstanden. Zuerst mit dem, zuerst gehen mit dem Zug fahren. Und danach essen wir unser mitgebrachtes Essen. Oder? আমি বুঝি নাই। Was hast du gesagt? আহ, শেষ করে দেন, হ্যাঁ ঠিক আছে। কি জিজ্ঞেস করছেন না প্রশ্নটা? না, শেষ হয়ে গেছে তো, আমি শেষ করে ফেলছি তো, এখন আপনি জাস্ট শেষ করে দিবেন। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো করবো, ঠিক আছে, এটা গুড। আচ্ছা আচ্ছা, এখন কি আমার শেষ করে দেওয়া উচিত ইরপো? হ্যাঁ, কি বলা উচিত? ইয়া ইস ইস না, বলে দেন কিছু একটা প্রিমাটিমা। কাজ করতেছেন। Ja, wir gehen ins Kaufbazar. Okay, ich denke, das war das Beste für uns. Prima. Ich freue mich schon auf Sonntag. Bis Sonntag. ওকে, আপনি যেটা বলছেন মোটামুটি ভালোই বলছেন, ঠিক আছে, চলবে এইভাবে বললেও। ওকে, আচ্ছা দেখেন, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আসপিরেশনটাই করব, কারণ আমি আপনাদেরকে একদিন টাইম দিতে চাই। হচ্ছে আপনাদের কি 9 নাম্বার না, আমরা নেক্সট ক্লাসে 9 নাম্বার চ্যাপ্টার যাওয়ার কথা, তাই না? যেহেতু আমরা 9 নাম্বার